সন্তান আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মানে থাকে, খবর নেওয়া যায় মা আর বাবার যে মাত্র 2.5 হাত মাটির নিচে রাখলাম, বছরকে বছর হয়ে গেল, মায়ের কবরের খবর নেওয়ার মতো সাধ্য আমাদের হয় না। আজকের এই মজলিসের মধ্যে যদি আমি যাচাই বাছাই করি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে অনেক, যেই মানুষ বাবা হারাইছে, যেই মানুষটা মা হারাইছে, আছে না না? আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে বাজান টোকা দিবা, তোমাদের বাবা আর মা দরজা খুলবে। এমন মানুষ সেখানে খুঁজে পাওয়া যাবে, যেই মানুষটা বাসায় দরজায় টোকা দিলে মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের দরজা খুলবে না। আমি তো প্রায় বলি রে যুবক, আমি আজাদির ঘরে আমার মা নাই, আজকে 14টা বছর হয়ে গেল, আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খোলে না। আজকের এই মজলিসে এমন মানুষ অনেক পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে রে বাজা। কে আছেন আমার মতো মা হারাইছে? হাতটা উঁচা করে একটু দেখা। বাবা হারাইছেন কে কে? আপনারা একটু হাতটা উঁচা করে দেখা, হাতগুলো একটু উঁচা করে রাখেন। মা হারা মানুষগুলো হাত উঁচা করে রাখেন, বাবা হারা মানুষগুলো হাত উঁচা করে রাখেন। আমার কলিজার টুকরা যুবকগুলো তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলো কেমনে কান্দে। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তখন তাবেঈনরা সাহাবায়ে কেরামদের কাছ থেকে দিন শিখতেন। সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তবে তাবেঈনদের কাছ থেকে দিন শিখতেন। তবে তাবেঈনরাও বিদায় হয়ে গেলেন, আইম্মে মুজতাহিদিনরা তাবেঈনদের কাছ থেকে দিন শিখতেন, তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মে মুজতাহিদিনদের কাছ থেকে দিন শিখতেন, আইম্মে মুজতাহিদিনও বিদায় হয়ে গেলেন। এবার ওলামায়ে মুতাআখিরিন ওলামায়ে মুতাকাদ্দিমিনদের কাছ থেকে দিন শিখতেন, তারাও ধীরে 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 বিদায় হয়ে যায়। এই যুগের মানুষদেরকে দিন শিখাইতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। এই যুগের মানুষদেরকে দিন শিখাইতেন ওই হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। ওই ফরিদপুরের সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। যুগের পরিবর্তনে এদের দেশের মানুষদেরকে দিন শেখাইতেন কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। যুগের পরিবর্তনে এই দেশের মানুষদেরকে দিন শেখাইতেন আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দুনিয়ার থেকে চলে গেলেন। দিন শিখাইতেন আল্লামা জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দুনিয়ার থেকে চলে গেলেন। এক এক করে করে মুরব্বীরা চলে যায়। এখন যদি উলামায়ে কেরামদের কাছে আইসা দিন না শেখো, একটা সময় দিনও থাকবে না, আলেমও থাকবে না, তোমার আমার মরণটা জানোয়ারের মতো হবে, ঠিক কিনা? আলেমদের কাছে আইসা দিন শিখা লাগবে। আমরা দিন শিখে শিখে আমাদের মহিলাদেরকে দিন শেখাবো, কিন্তু আমরা করি পুরোটা উল্টা। আমরা তো দিন শিখে না, আমরা সারাদিন থাকি নেতার লগে। নেতায় যেমন যেমন করে আমরাও তেমন তেমন করি। নেতার সামনে বৈশা পাট লইবার পারি না, এই জন্য নেতাদের কাছ থেকে বাড়িতে এসে বউয়ের লগে পাট লয়। কথা কন না কেন? আছে না নাই? বউ একটু তরকারির মধ্যে ঝাল বেশি দিয়া বানাইছে, চুলের মুড়ি ধরে এই যে বাড়ি নাই। এই মহিলা কি শিখলো আপনার কাছ থেকে বলেন আমাকে? কে শিখছে এই মহিলা আপনার কাছ থেকে? আপনি ঘরে ঢুকে যদি তারে সালাম দিতেন, আপনি কইবেন হুজুর হ্যাঁ তো জীবনেও দেয় না। আপনি দেন না, আপনারে দেয় না, আপনি দেন না কেন? আমার নবীর আব্বাস জানেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীকে আমি সব সময় আগে আগে সালাম দেওয়ার ফিকির করতাম, কিন্তু আমার নবীকে কখনোই আগে সালাম দিতে পারি নাই। আমার নবী সব সময় আমি আয়েশাকে আগে সালাম দিয়ে দিত। আপনি আপনার স্ত্রীর যদি আগে আগে সালাম দিতেন, 2, 4, 5, 10 দিন, 20 দিন, 50 দিন, 1 মাস সালাম দেওয়ার পরে দেখতেন হঠাৎ করে আপনার স্ত্রীও মুখ থেকে হঠাৎ করে সালাম দিয়া ফেলাইছে, আসসালামু আলাইকুম। এই কথা কন না কেন? কিন্তু আপনি দেন না সালাম। আপনি ঘরে বসে নামাজ পড়েন না, আপনার সন্তানটাও নামাজ শিখে নাই। আপনি ঘরে বসে জন্মের পরে একটার পর একটা আগরবাতি ধরেন,
বুঝে নাই কি কইছে? হ্যাঁ, আপনার ছেলেই বা এখন কি শিখবে? এখন তো যুগটা বড় খারাপ। বাবা অর্ধেক খায়, সন্তানটারে বাকি অর্ধেক খায়। নাই 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 মিয়া, আপনাদের কেরানীগঞ্জে না থাকলে আমগর বরিশালে আছে। কি শিখবে আপনার কাছ থেকে আপনার সন্তান? নামাজ কোনোদিন আপনি ঘরে বসে পড়েন না, রোজা কোনোদিন রাখেন না, হজ কোনোদিন করেন না, জাকাত আপনি প্রয়োজন হলে জাকাত ফরজ হলে আপনি জাকাত দেন না, মাথায় কোনোদিন টুপি লাগান নাই, সুন্নতি পোশাক পরেন নাই। কেউ কেউ বলবেন হুজুর আমরা তো লাগাইছি। কয়জন আছেন মিয়া? এই এলাকার মধ্যে মানুষ কি এই কয়জন নাকি? আবার এখানে যে কয়জন আসছেন এদের মধ্যেও তো দেখবেন কতজনের মুখে দাঁড়িয়ে আছে, কয়জনের মাথায় টুপি আছে, কয়জনের সুন্নতি পোশাক আছে। একটা বারের জন্য চিন্তা করে আমাকে জবাব দেন, আপনি দিনদার না। গোড়া যদি ভালো না হয় আগা কোনোদিন ভালো হবে না। গাছের গোড়ায় পচন ধরলে আগায় পচন ধরে যায়। আপনি ঘরের মা, পর্দার আড়ালের মা, আপনাকে বলছি, আপনি সারাক্ষণ মোবাইলের মধ্যে খালি একজন আর একজনের লগে চ্যাটিং করবেন, ইমোতে বিজি থাকবেন, মেসেঞ্জারে বিজি থাকবেন, ট্যাঙ্গোতে বিজি থাকবেন, ভিডিও কলে বিজি থাকবেন, একটার পরে একটা কথা বলবেন। ডার্লিংয়ের অভাব নেই, বন্ধুর অভাব নেই, আপনার মেয়ের রাবেয়া বসি হবে। আল্লাহর কসম করে বলে গেলাম, কোনোদিন এই চিন্তা করেন না। ঠিক কিনা বলো? আপনি পুরুষ মানুষ মিয়ার দোকানে বৈশা বৈশা আড্ডাবাজি করেন, আর যত আকাম কুকামের কথা আছে সব বলেন। আপনার সন্তান যে হাসান বসরি হবে এটা কোনোদিন আপনি ফিকির কইরেন না, টোটালি মিথ্যা কথা। যদি সন্তানকে ভালো বানাতে হয় বাবা আর মাকে আগে ভালো হওয়া লাগবে, কথা বলেন না কেন? আর যদি বাবা মা ভালো হতে হয় আগে আলেমদের কাছে যাওয়া লাগবে, যাদের কাছে কোরআন আছে তাদের কাছে যাওয়া লাগবে। আমি এতক্ষণ বারবার ইনিয়ে বিনিয়ে যেই কথা বোঝাতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছ থেকে দিন শিখে শিখে বড় আলেম হয়ে বাসায় যাইতেন। বরের স্ত্রীরা, ঘরের মা বোনেরা আলেম স্বামীর কাছ থেকে দিন শিখতেন। আমরা আলেমদের কাছে দিন শেখার জন্য যাই না, একদল আলেমের ভুল ধরার জন্য যাই, একদল আলেমের পেরেশানি করার জন্য যায়, আর একদল আলেমের ভেজাল লাগানোর জন্য যায়, আর একদল তো দূরে দূরে বৈশা কয় হুজুররা কদ্দুর বলে জানি, ওগুলোর কাছে যায় লাভ না। এখন তো আবার মাথায় টুপি লাগায়া, পাগড়ি লাগায়া একদল তো এমন বের হয়ে গেছে, এরা মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, হিফজখানার দরকার নয়, এগুলো বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ, চিল্লা বলো। আমি আলেমকে বলি, বক্তা নাম দিয়েছো তুমি, তোমার মাথায় পাগড়ি দিয়ে মাথায় টুপি লাগায় লম্বা জুব্বা পইড়া মাহফিলের স্টে বৈশা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা মানায় না। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে কাফিরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, শয়তানেরা। মুসলমান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারে না। আই জোরে বলো না কেন? ঠিক কিনা বলো? গাছের মধ্যে হাজার হাজার ফল, একটা ফলে পচন ধরছে, পোকায় ধরছে, আপনি কি বলবেন গাছ শুদ্ধ কাটতে ভালো? একটা পচন ধরছে ওটারে ভেঙা ফেলাও, ছিঁড়া ফেলা দাও। আবার যেটা পচন ধরছে যদি সচেতন মানুষ হয় পচনের জায়গাটা কাইটা ফালায়া দিয়া বাকিটুকু খাওয়া যায়। কিন্তু কোনো বোকাও বলবে না গাছের হাজার হাজার ফলের মধ্য থেকে একটা দুইটা পোকা ধরছে সুতরাং সব গাছ কাইটা ফালাও, কেউ বলবে নাকি? হাজার হাজার মাদ্রাসার মধ্যে একটা দুইটা মাদ্রাসায় বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটবে, যেই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটবে তারে সংশোধন করে ফেলাও, তারে শাল্টিং লাগাও, তারে 5 নম্বর মারো, তারে সাইজ করো, বাকি মাদ্রাসা বন্ধ করতে হবে। এই কথা বলা মুসলমানের মুখে মানায় না। এদেশে মাদ্রাসাগুলো আছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার মেয়েটা ওই যে ঘরে বের হইয়া বিকালবেলা আপনার মেয়েটা স্কুল থেকে ফিরে সারাদিন কোচিং করে, সারাদিন স্কুল করে, সারাদিন রাস্তায় চলে, ঠিকমতো পোশাকটা পরে না, স্কুল ড্রেস পরে পরে কলেজের মধ্যে যায়, ইউনিভার্সিটিতে যায়। আপনার মেয়েটা বিকালবেলা ফিরে আসে, এটা কারণটা কি জানেন? এত নিরাপদে কেন ফিরে আসে? আমি তো মনে করি হক
হাক্কানি উলামায়ে কেরামদের এই বয়ানের বরকতে, জুমার মসজিদের বয়ানের খুতবার বরকতে, আরে মিয়া জামাতে তাবলীগের হক জামাতের মেহনতের বরকতে, এই সমগ্র মাদ্রাসার মসজিদের কারণে এই দিনগুলো টিকে আছে। আপনার মেয়েটা এখনো নিরাপদে ফিরে আসে। যদি মাদ্রাসা বন্ধ করে দেন, মসজিদ বন্ধ করে দেন, জুমার দিনের বয়ান বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, হক্কানি পীর মাশায়েখদের খানকা বন্ধ করে দেন, জামাতে তাবলীগের হক মেহনত বন্ধ করে দেন, আপনার মেয়েটা ঘর থেকে বের হইয়া বিকালবেলা নিরাপদে বের হয়ে আসবে না, ধর্ষিতা আর লাঞ্ছিত হয়ে ফিরবে। চিল্লা কও ঠিক কিনা? মুসলমান ভালো করে বুঝো, যদি সমাজ ভালো করতে হয় একজন শিক্ষিতা মা লাগবে। কি লাগবে? শিক্ষিত একজন মা লাগবে। শিক্ষিত একজন মা যদি হয়, পুরো পরিবারটারে শিক্ষিত বানায় ফেলতে পারে, ঠিক না? শিক্ষিত মা যদি বানাতে হয় তাইলে এমন মাদ্রাসার দরকার আছে না? না, মহিলারা কিন্তু সাধারণত দিনদার আপনার আমার চেয়ে বেশি হয়। আপনি দেখবেন প্রতিদিন যা কোরআন তেলাওয়াত করেন আপনার স্ত্রী তার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। আপনি যা নফল নামাজ পড়েন আপনার চেয়ে আপনার স্ত্রী বেশি নামাজ পড়ে। আপনি যা জিকির করেন আপনার চেয়ে আপনার স্ত্রী বেশি জিকির করে। আপনি যতটুকু দান করেন খবর নিয়ে দেখবেন আপনার স্ত্রী তার চেয়ে বেশি দান করে। আপনি মালিকের দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে যতটুকু কান্না করেন, যদি আপনার স্ত্রী দিনদার হয় আপনার চেয়ে সে বেশি কান্নাকাটি করে, তাইলে আপনার চেয়ে একজন মহিলা দিনদার। মহিলাদের দিলকে আল্লাহ তাআলা নরম করে তৈরি করেছে। এমন একজন মা আর বোনকে যদি মাদ্রাসায় পড়াইয়া ওই সাহাবায়ে কেরামদের মতাদর্শের মতো আদর্শওয়ালা আমার কোনো মা আর বোনকে বানায় দেওয়া যায়, আমার মা যদি দিন বুঝা পালায়, আমার বোন যদি দিন বুঝা পালায়, এই মা আর এই বোনের গর্ভ থেকে যারা জন্ম নিবে আমার কাছে মনে হয় এরা যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হয়ে জন্ম নিবে, ঠিক কিনা? দেখেন মুসলমান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পেয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার নবী এই প্রথম সশরীরে আমার নবী দেখেছেন। জিবরিলকে স্বয়ং সুরতে দেখা পয়গম্বর আরবি ভয় পেয়ে গেলেন। পাশে গিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে বলতেছেন, বুখারীর বর্ণনা, ইন্নী খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমি নিজেরে বড় ভয় পাইতেছি, আমি মনে হয় দুনিয়ায় বাঁচব না। জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজা নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। ও চাচাতো ভাই আমার সামনে কি বলে একটু ভালো করে শুনেন না। চাচাতো ভাই সুন্দর করে শুনে বললেন, তোমার স্বামীর কাছে মনে হয় এমন জিনিস নাজিল হয়েছে, হাদান নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এই ওহী তো এমন মনে হয় যেটা মূসার উপরে নাজিল হয়েছিল, যেটা ঈসা পয়গম্বরের উপরে নাজিল হয়েছিল। মনে হয় তোমার স্বামী মুহাম্মদের উপরেও এমন আয়াত এমন ওহী নাজিল হয়। রাসূল আরবি বাসায় চলে আসলেন। প্রচন্ড জ্বর আমার নবীর। আম্মা জান খাদিজারে বললেন, জাম্মিলুনি, আমার চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান চাদর দিয়ে ঢেকে দিলেন। চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরেও দেখলেন আম্মা জান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের কারণে কাঁপতেছেন। আম্মা জান আবার আরেকটা চাদর দিলেন। আবার নবী এখনো জ্বরের কারণে কাঁপতেছেন, আর একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। তিনটা চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরেও রাসূল আরবি এখনো চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন। আর আমার নবী কাঁপতেছেন। আম্মা জান কান্না খেয়াল করে আমার নবী যেন ফোফায় ফোফায় কান্না করতেছে। রাসূলের দিকে তাকায় ডাক দেয়, স্বামী আমার আপনি কেন কাঁদেন? আমি আপনার জন্য সব কোরবানি করে দিতে পারি, আমার জান আপনার জন্য কোরবানি করে দিতে পারি। স্বামী আমার আপনি কেন এত চোখের পানিগুলো ছেড়ে কান্না করবেন? আম্মা জান বলেন, বুঝতে পেরেছি, মনে হয় আপনার এই বিপদের সময় আপনার মা আপনার কাছে নাই, আপনার বাবা আপনার কাছে নাই, এই জন্য বুঝি আপনি কান্দেন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে আস্তে করে মাথা নাড়া দিয়া বলে, বুঝাইতে চায় রে খাদিজা
খাদিজা আমি এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদি না। আমার নবী ডাক দেয়, আরে খাদিজা এই জন্য আমি কাঁদি না। আম্মা জান বলেন পয়গম্বর তাইলে আপনার এই বিপদের মুহূর্তে আপনজন কেউ নাই, এই জন্য বুঝি আপনি কাঁদেন। আম্মা জানের দিকে তাকাই আমার নবী বলেন না না এই জন্য আমি কাঁদি না। হঠাৎ করে আম্মা জান মিসকি হাসি দিয়ে কয় পয়গম্বর বুঝা ফেলাইছি আপনি আর কান্না করবেন না, হাতটা আপনার হাতের উপরে রেখে দিলাম, এত আপনি কেন কান্না করেন আমি বুঝা ফেলাইছি। আপনি মাত্র নবুয়তি প্রাপ্ত হলেন, আমি আপনার স্ত্রী, আমি আপনার প্রাণ প্রেমাস্পদ, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ, আমি কালিমা পড়তে এত দেরি করতেছি কেন আপনি সেই জন্য কান্না করতেছেন। আর নবী গো হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। ইসলামের সর্বপ্রথম যিনি কালিমা পড়েছেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা মানুষ। কথা কন না কেন? ইসলামে যিনি প্রথম শহীদ হয়েছিলেন তিনিও ছিলেন একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মুসলমান জানেন আরো আছে পুরুষদের মধ্যে তিনজন তিন বিষয়ে স্পেশালিস্ট, তিনজন তিন বিষয়ে অভিজ্ঞ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরের বিষয়ে অভিজ্ঞ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফিকহের বিষয়ে অভিজ্ঞ, আবার হাদিসের বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অভিজ্ঞ। কিন্তু বলেন তো মহিলা সাহাবিয়াদের মধ্য থেকে যদি বলা হয় কে সবচেয়ে বড় মুফাসসির, নাম আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করা হয় মহিলা সাহাবায়ে কেরামদের মধ্যে কে সবচেয়ে বড় মুহাদ্দিস, নাম আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করা হয় মহিলা সাহাবীদের মধ্য থেকে কে সবচেয়ে বড় ফকিহ, নাম আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমার নবী পয়গম্বর আরবীর বিছানায় এমন একজন মহিলাকে নিয়ে সামনে অ্যাড করাইছেন যিনি অত্যন্ত ব্রেইনি মহিলা ছিলেন, যিনি অত্যন্ত চালাক মানুষ ছিলেন। আমার আল্লাহ তাআলা আলাদা করে আম্মা জানকে নবীর কাছে নিয়ে বিয়া পড়ায়া এক বিছানার সাথী বানায় দিছেন। কারণ হলো মক্কা আর মদিনার এমন হাজার হাজার মহিলা থাকবে যারা ডাইরেক্ট প্রশ্ন আমার নবীর কাছে করতে পারবে না। আমার নবীর কাছে যদি করতে না পারে কার কাছে প্রশ্ন করবে? তারা আম্মা জান নবীজির সাথীর কাছে গিয়ে প্রশ্ন করবে। আম্মা জান নবীজির কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে মহিলাদেরকে জানায় দিবে। এরে মুসলমান, এই জন্য আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অল্প বয়সী হলেও আমার নবীর বিছানার সাথী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যুগে তো একদল লোক আছে যারা নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অল্প বয়সে বিয়ে করেছেন, এই জন্য আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে উল্টো পাল্টা কথা বলে লুচ্চা নবী বলে গালি দেয়। মুসলমান আমি আপনাদেরকে বলে যাই শোনেন, আমার নবী জীবনে যতগুলো বিয়ে করেছেন কোনো বিয়ে যৌবনের চাহিদা মেটানোর জন্য করেন নাই, সবগুলো বিয়ে আমার আল্লাহ পাকের আদেশ ছিল। এরপরেও যদি কেউ আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে কেউ যদি নারী লোভী বলে গালি দেয়, বোঝা যাবে ওর মগজ নষ্ট হয়ে গেছে, বাংলার জমিন থেকে জুতা পেটা করে বের করা দরকার। ঠিক কিনা বলো? আমার নবীকে কেউ গালি দেবে মুসলমান মেনে নিতে পারবেন নাকি? হাত তুলে বলেন। আমরা কোনোদিন মেনে নিতে পারবো না, চিল্লা বলো ঠিক কিনা? শোনেন, আলেমদের কাছে সন্তান, আপনার সন্তানের সম্পর্ক আলেমদের সাথে হলে, আলেমদের সাথে বন্ধুত্ব হলে সন্তান নষ্ট হবে না, খারাপ হবে না, যুগ শ্রেষ্ঠ দিনদার হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। আমি বলছি না যে আপনি ডাক্তার বানাবেন না, বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অ্যাডভোকেট বানাবেন, পাইলট বানাবেন, ব্যারিস্টার বানাবেন, সব বানাবেন, অসুবিধা নাই। কিন্তু শুরুতে বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ায়া অন্তত দ্বীনের যতটুকু শিক্ষা গ্রহণ না করলেই নয়, এমন শিক্ষা দেওয়া জরুরি জরুরি জরুরি। ঠিক কিনা বলেন? তো
সেই সময় তো স্পেশালিস্ট বড় বড় সাহাবীরা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তার বাবা আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিতা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা, নবীজির কাছে এসে খেদমত করতেন। চাইতেন নবীজির জুতাটা তিনি নেবেন, কিন্তু নবী তো মুরব্বির কাছ থেকে খেদমত নেবেন না। আমার নবী তো পৃথিবীর সবচেয়ে আদবওয়ালা নবী, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তিত্বওয়ালা নবী, ঠিক কিনা বলো? রাসূল আরবি তো তার কাছ থেকে খেদমত নেবেন না। যখন বারবার করে দেখেন যে খেদমত করতে চাইলেও নবীজি বারবার অ্যাভয়েড করে চলে, চাচা আপনি এটা করেন না, আমার খারাপ লাগে, চাচা আপনি এটা করেন না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরা ছোট্ট সন্তান আব্দুল্লাহরে খেদমত শিখাইছে। এই বেটা, এমনি করে জুতা নিতে হয়, মুরব্বীদের জুতাটা এমনি করে আগায় দিতে হয়, ওযুর পানিটা এমনি করে রেডি করে দিতে হয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু শিখাইছেন এমনি করে মুরব্বীদের খেদমত করতে হয়। মুরব্বীরা সফরে থাকলে তাদের সাথে এমন করে হাঁটতে হয়, এমন আচরণ করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছেন অল্প বয়সেই, নবীজির কাছে খেদমত দিয়ে গেছেন। লম্বা কথা, এক রাতে রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছেন। উঠে দরজা খুলেই তাকায় দেখতেছেন পাত্রের মধ্যে পানি রাখা, শীতের দিনে পানিটা আবার গরম করা। সুবহানাল্লাহ পারলেন না বলতে? আরে সুবহানাল্লাহ রে, করোনায় ধরছে সুবহানাল্লাহ, ফরমালিন লাগাইছে, চিল্লায় জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে কেরানীগঞ্জে এমনি ধাক্কায় ধাক্কায় সুবহানাল্লাহ কইতে, সুবহানাল্লাহ বললে নাকি আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় নাকি আবার? হ্যাঁ, কথা কয় না কেন? তো সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। কিছু লোক যে মুখ বন্ধ করে বয়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত এখন মুখ বন্ধই থাকবে, কোনোদিন খুলবে না। আপনারাও জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূল আরবি বের হয়ে দেখতেছেন কি, কার সামনে ওয়াজ করি, পাত্রে গরম পানি রাখা। শীতের দিনে গরম পানি হইলে একটু ভালো লাগে না? রাসূল আরবি ওযু করলেন, ওযু করে ঘরে ঢুকবেন, তাকিয়ে দেখতেছেন দরজার কপাটের সাথে একটা তোয়ালে বা গামছা অথবা ওযুর পানি মুছার একটা কাপড় ঝুলানো আছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এই খেদমতটা করলো কে? তো বুঝদার লোক হবে। ঘরে ঢুকে রাসূল আরবি যায় নামাজে দাঁড়িয়েছেন, নবীজির দাড়ি বেয়ে বেয়ে এখনো পানি পড়তেছে। যায় নামাজে দাঁড়ানো অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে জিজ্ঞাসা করতেছেন, আয়েশা তুমি তো সারা রাত আমার সাথে ছিলা, আমি খেয়াল করছি তুমি বাহিরে বেরো হও নাই, তাহলে পানিটা গরম করে চমৎকার করে সামনে রাখলো কে? আবার ঢাকনা দিয়ে রাখছে। আবার ফিরার সময় দেখলাম একটা রুমালও রেখে দিছে পানি মুছার জন্যে। আম্মা জান আয়েশা বলেন, কে? আপনার ওই চালাক ভাইটা। সুবহানাল্লাহ। আপনার ওই আব্দুল্লাহ রাখছে তো, ছোট মানুষ, কিন্তু সে নবীর খেদমত বুঝা গেছে। রাসূল আরবি যায় নামাজে দাঁড়ানো, হ্যাঁ খুলে দিচ্ছেন, সিনা খুলে দিচ্ছেন, সিনা খুলে ফাঁকা করে দিয়ে ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ আসো আমার কাছে আসো। আব্দুল্লাহ নিজের রুম থেকে বের হয়ে রাসূল আরবির সিনার মধ্যে মাথা ঠেকায় দিচ্ছে। নবীজি মাথা মুছাইতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি ইলম দিয়ে নূর দিয়ে ভরপুর করে দেন, আপনি তার সিনার মধ্যে ইলমের বুঝ পয়দা করে দেন, আপনি আব্দুল্লাহর সিনার মধ্যে কোরআনের নূর সিনায় ঢুকায় দেন।
রাসূল আরবির দোয়া পায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যুগের শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন, যুগের শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন। আমরা মুফাসসিররা তো বহুত দূরের কথা, বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, তাফসীর ইবনে কাসির, সিয়ার সগীর, সিয়ার কবির, রুহুল মাআনি, মাআরিফুল কোরআন, এমন বড় 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 তাফসীরের কিতাব যারা লিখেছেন, এই মুফাসসিররা যার কাছ থেকে তাফসীর নকল করেছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আলেমের সাথে থেকে হুজুরদের সাথে থেকে লাভ হইছে না লস হইছে? আরে বলেন না কেন? আমাদের সন্তানদেরকে আমরা আলেমদের কাছে দিতে চাই না। নষ্ট হয়ে যাবে বেটা, এত অল্প বয়সে কেন দাড়ি রাখছো? হুজুরদের কাছে গিয়া গিয়া এত অল্প বয়সে কেন মাথায় টুপি লাগাইলে বেটা? জঙ্গির খাতায় নাম লেখাইছো নি? এই কথা না বলে যদি সন্তানটাকে বলতাম বেটা যা যা আলেমদের কাছে গিয়া গিয়া দিনের রাস্তায় চলা শুরু কর, আলেমদের কাছে গিয়ে চরিত্রটারে ভালো বানা, দিনদার কোরআনওয়ালার কাছে গিয়া জীবনটারে ভালো করে সাজা, দেখতেন আপনার ছেলে রাজাকার আর জঙ্গি আর উগ্রবাদ আর সন্ত্রাস হতো না, আপনার শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হতো। রাসূল আরবি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করেছেন। আবু বকর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করেছেন হযরত ওমর। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে পৃথিবীর এক একটা দেশগুলো ইসলামের ছায়াতলে চলে আসে, ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়। হযরত ওমর এক একটা বড় বড় দেশের লোকজনদেরকে, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টদেরকে নিয়ে যখন বড় বড় পরামর্শের মধ্যে বসতেন, হযরত ওমর নিজের পাশে একটা আলাদা চেয়ারের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বসায় রাখতেন। বাচ্চা মানুষ, অল্প বয়সের মানুষরে দেখা বড় বড় দেশের প্রধানমন্ত্রী, মুরব্বী মানুষগুলো বলতো, হযরত ওমর আমরা মুরব্বী মানুষরা আপনার সামনে বসা, আমরা কত কথা বলতে পারি, আমরা কত পরামর্শ করতে পারি, আপনি ছোট বাচ্চাটাকে আমাদের মাঝে কেন নিয়ে আসছেন, আমাদের মাঝে কেন বসা? হযরত ওমর ধমক দিয়ে বলেন, সাবধান করে কথা বলবা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে সাবধান করে কথা বলবা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কম হতে পারে, কিন্তু তার সিনাটা নবীর সিনার সাথে ঠেকাইয়া আল্লাহর কোরআনের এমন জ্ঞান অর্জন করেছে, তোমার আমার পৃথিবীর সব জ্ঞান একত্রিত করলেও আব্দুল্লাহ ইবনে আব্বাসের ইলমের সমান হবে না। হুজুরদের সাথে এই কাল্লা বইল না, লস হইল। কত জোরে বলেন না কেন মিয়া? রাসূলের যুগে পুরুষরা নবীজির কাছ থেকে দিন শিখতেন, বাসায় গিয়া গিয়া মহিলাদেরকে দিন শিখাইতেন। আমরা হুজুরদের সাথে সম্পর্ক রাখি না, এই জন্য আমরা আলেমদের কাছ থেকে দিন শিখতেও পারি না। টুকটাক যারা দিন শিখে, যারা একটু দিনদার হতে চায়, তাদের অবস্থা হলো এমন, সারাটা জীবন সরকারি চাকরি করেছে, হারাম টাকা ইনকাম করেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার ছিল, জীবনের শেষ বয়সে মনটাই চাইছে এখন আমি একটু দিনদার হব। কেমনে দিনদার হবে? বাংলা বাজার গিয়ে বাংলা বুখারী কিনছে, বাংলা মুসলিম কিনছে, বাংলা তিরমিজি, বাংলা নাসাই, কোরআন তরজমা বাংলা কিনে হাতের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে, আর বলে 2 টাকার মৌলবীর কাছে যাওয়ার দরকার নাই, একা একা কোরআন পড়ে পড়ে স্টাডি করি। নাই নাই নাই, এই মানুষটা কিছুদিন পরে কয়, আরে শাইখুল হাদিস 50 বছর হাদিস পড়াইলো, বুখারী বুঝে নাই। এই বুঝছে মাত্র পড়া 4 দিন ধরে বুখারী পড়ে। সারা জীবন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার ছিল, রাগ করতেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি 50 বছর বুখারী পড়াইলেন, বাংলা বুখারীর তরজমা করলেন শাইখুল হাদিস। তার তরজমা কইরা কয় হ্যাঁ বুঝেন, কত বুঝেন তুমি? কয় আল্লামা শাহ আহমদ শফির নামাজ হয় না, মধুপুরী হযরতের নামাজ হয় না, চরমনায়ের পীর সাহেবের নামাজ হয় না। কয় কেন? কয় আমিন জোরে বলে না। এই বুখারীতে পাইছে আমিন জোরে কয়। কি এক পাগলামি শুরু হইছে কোন। এই বেকুফার আহম্মক যদি
বুখারীটা পড়তে নিষেধ করি না, কিন্তু যদি আলেমদের কাছে গিয়া পড়তো তাইলে ইমাম বুখারীর মধ্যে কোনটা হাদিস আনছেন আর কোনটা ইবারত আনছে আর কোনটা নিজের মত ওখানে লিখছে আলেম সেইটা বুঝায় দিত। ইমাম বুখারী তো বুখারীর মধ্যে কোরআনের আয়াত আনছে, তাইলে কোরআনের আয়াতটা হাদিস নাকি মিয়া? কথা কন না কেন? কোরআনের আয়াত তো কোরআনের আয়াত, কথা বলেন না ঠিক কিনা? আবার কিছু হাদিস আনছেন, আবার কিছু কিছু জায়গায় ইমাম বুখারী নিজের মত প্রকাশ করছে। এই বেকুফ একা একা নিজে রিসার্চ করার কারণে বুঝে নাই কোনটা হাদিস, কোনটা আয়াত, কোনটা কোরআন, কোনটা নিজের মতামত, সব গড়ে পড়তে মিলায় ফেলাইছে। বেটার কাছে ডিসপেন্সারি আছে, অভিজ্ঞ ডাক্তার না থাকার কারণে জ্বর হওয়ার পরেও সে গিয়া প্যারাসিটামল ট্যাবলেট বাদ দিয়া সে তো গিয়া জন্ডিসের ঔষধ খাওয়া শুরু করছে। কথা কন না কেন? আপনার কাছে ডিসপেন্সারি আছে, কিন্তু কোন রোগের কোন ঔষধ আপনি জানেন না। কোন রোগের কোন ঔষধ এটা জানেন ডাক্তার, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ডিসপেন্সারি থেকে ঔষধ কিনবেন, তাইলে যেই রোগের যেই ঔষধ আপনাকে সেই ঔষধ দেওয়া হবে। আর যদি আপনি বলেন না বেটা বিশাল বড় ফার্মেসির মালিক আমি, মাথা ব্যথা হইছে, যেই কয়টা ঔষধ আছে সব পাতা থেকে একটা একটা করে ঔষধ কামুজা করে খোদা, বাঁচবেন না মরবেন? কথা কর না কেন? মরার টাইম দিবে না বিসমিল্লাহ সারা, কথা কয় না? হ্যাঁ মিয়া, হুজুরদের ছাড়া মাতুব্বরি করলে ব্যাপারটা মনে হয়। একদল তো আমাদের যুগে আছে আলেমদের কাছে যায় না, উনি ইন্টারনেট টিপে 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 ইসলাম শিখে, মোবাইল টিপে টিপে ইসলাম শিখে। আবার ডাক্তারের কত বড় আলেম দেখছো, কথায় কথায় হাদিসের রেফারেন্স দেয়, কদ্দুর রেফারেন্স দেয় আমরা ভালো করে জানি। হাফেজে কোরআন যারা আছে এদের কাছে যদি আপনি আয়াত নম্বর জিজ্ঞাসা করেন, হাফেজে কোরআন অনেক সময় আয়াত নম্বর বলতে পারবে না, কারণ সে তো একটা আয়াত মুখস্থ করে নাই, পুরো কোরআন মুখস্থ করেছে। তার কাছে পুরো কোরআন সমান সমান একই রকম লাগে। আর যিনি অনেক আয়াতের মধ্য থেকে একটা আয়াত মুখস্থ করছে, নম্বর সহ মুখস্থ করছে। কথা হ্যাঁ, আমার সাথে কয়েকদিন আগে 2-3 বছর আগে একবার উনি এক প্রোগ্রামে গেছে, আমারে গত কয়েকদিন আগে দেখা হয়েছে, কয় আপনার সাথে হুজুর অমুক প্রোগ্রামে গেছিলাম, মনে আছে? আমার তো মনে উঠে না, কেমনে মনে থাকবো? কারণ আমি প্রোগ্রাম করি বছরে অন্তত 400-500, উনি তো আমার সাথে একদিন গেছিল, এর লেগে মনে আছে। তো এটা আয়াত মুখস্থ করছে তো একটা, আর আলেমের মুখস্থ তো সব। কথা কও না কেন? সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে দিন শিখতেন। কাদের কাছ থেকে? সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে ইসলাম শিখতেন। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তখন তাবেঈনরা সাহাবায়ে কেরামদের কাছ থেকে দিন শিখতেন। সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তবে তাবেঈনদের কাছ থেকে দিন শিখতেন। তবে তাবেঈনরাও বিদায় হয়ে গেলেন, আইম্মে মুজতাহিদিনরা তাবেঈনদের কাছ থেকে দিন শিখতেন, তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মে মুজতাহিদিনদের কাছ থেকে দিন শিখতেন, আইম্মে মুজতাহিদিনও বিদায় হয়ে গেলেন। এবার উলামায়ে মুতাআখিরিন উলামায়ে মুতাকাদ্দিমিনদের কাছ থেকে দিন শিখতেন, তারাও ধীরে 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 বিদায় হয়ে যায়। এই যুগের মানুষদেরকে দিন শিখাইতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। আজকে তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। এই যুগের মানুষদেরকে দিন শিখাইতেন ওই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। ওই ফরিদপুরের সদস্য সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। যুগের পরিবর্তনে এদের দেশের মানুষদেরকে দিন শেখাইতেন কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। যুগের পরিবর্তনে এই দেশের মানুষদেরকে দিন শেখাইতেন আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও দুনিয়ার থেকে চলে গেলেন। দিন শিখাইতেন আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও দুনিয়ার থেকে চলে গেলেন। এক এক করে করে মুরব্বীরা চলে যায়। এখন যদি উলামায়ে কেরামদের কাছে আইসা দিন না শেখো, একটা সময় দিনও থাকবে না, আলেমও থাকবে না, তোমার আমার মরণটা জানোয়ারের মতো হবে, ঠিক কিনা?
আলেমদের কাছে এসে দিন শিখা লাগবে। আমরা দিন শিখে শিখে আমাদের মহিলাদেরকে দিন শেখাবো, কিন্তু আমরা করি পুরোটা উল্টা। আমরা তো দিন শিখে না, আমরা সারাদিন থাকি নেতার লগে। নেতায় যেমন যেমন করে আমরাও তেমন তেমন করি। নেতার সামনে বৈশা পাঠ লইবার পারি না, এই জন্য নেতাদের কাছ থেকে বাড়িতে এসে বউয়ের লগে পাঠ লয়। কথা কন না কেন, আছে না নাই? বউ একটু তরকারির মধ্যে ঝাল বেশি দিয়া বানাইছে, চুলের মুড়ি ধরে এই যে বাড়ি নাই। এই মহিলা কি শিখলো আপনার কাছ থেকে বলেন আমাকে? কে শিখছে এই মহিলা আপনার কাছ থেকে? আপনি ঘরে ঢুকে যদি তারে সালাম দিতেন, আপনি কবেন হুজুর হ্যাঁ তো জীবনেও দেয় না, আপনি দেন না। আপনারে দেয় না, আপনি দেন না কেন? আমার নবীর আব্বাস জানেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীকে আমি সব সময় আগে আগে সালাম দেওয়ার ফিকির করতাম, কিন্তু আমার নবীকে কখনোই আগে সালাম দিতে পারি নাই। আমার নবী সব সময় আমি আয়েশাকে আগে সালাম দিয়ে দিত। আপনি আপনার স্ত্রীর যদি আগে আগে সালাম দিতেন, 2, 4, 5, 10 দিন, 20 দিন, 50 দিন, 1 মাস সালাম দেওয়ার পরে দেখতেন হঠাৎ করে আপনার স্ত্রীও মুখ থেকে হঠাৎ করে সালাম দিয়া ফেলাইছে, আসসালামু আলাইকুম। এই কথা কন না কেন? কিন্তু আপনি দেন না সালাম। আপনি ঘরে বসে নামাজ পড়েন না, আপনার সন্তানটাও নামাজ শিখে নাই। আপনি ঘরে বসে জন্মের পরে একটার পর একটা আগরবাতি ধরেন। বুঝে নাই কি কইছে? হ্যাঁ, আপনার ছেলেই বা এখন কি শিখবে? এখন তো যুগটা বড় খারাপ। বাবা অর্ধেক খায়, সন্তানটারে বাকি অর্ধেক খায়। নাই 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 মিয়া, আপনাদের কেরানীগঞ্জে না থাকলে আমগর বরিশালে আছে। কি শিখবে আপনার কাছ থেকে আপনার সন্তান? নামাজ কোনোদিন আপনি ঘরে বসে পড়েন না, রোজা কোনোদিন রাখেন না, হজ কোনোদিন করেন না, জাকাত আপনি প্রয়োজন হলে জাকাত ফরজ হলে আপনি জাকাত দেন না, মাথায় কোনোদিন টুপি লাগান নাই, সুন্নতি পোশাক পরেন নাই। কেউ কেউ বলবেন হুজুর আমরা তো লাগাইছি। কয়জন আছেন মিয়া এই এলাকার মধ্যে? মানুষ কি এই কয়জন নাকি? আবার এখানে যে কয়জন আসছেন এদের মধ্যেও তো দেখবেন কতজনের মুখে দাঁড়িয়ে আছে, কয়জনের মাথায় টুপি আছে, কয়জনের সুন্নতি পোশাক আছে। একটা বারের জন্য চিন্তা করে আমাকে জবাব দেন, আপনি দিনদার না। গোড়া যদি ভালো না হয় আগা কোনোদিন ভালো হবে না। গাছের গোড়ায় পচন ধরলে আগায় পচন ধরে যায়। আপনি ঘরের মা, পর্দার আড়ালের মা, আপনাকে বলছি, আপনি সারাক্ষণ মোবাইলের মধ্যে খালি একজন আর একজনের লগে চ্যাটিং করবেন, ইমোতে বিজি থাকবেন, মেসেঞ্জারে বিজি থাকবেন, ট্যাঙ্গোতে বিজি থাকবেন, ভিডিও কলে বিজি থাকবেন, একটার পরে একটা কথা বলবেন। ডার্লিংয়ের অভাব নাই, বন্ধুর অভাব নাই। আপনার মেয়ের রাবেয়া বসি হবে, আল্লাহর কসম করে বলে গেলাম কোনোদিন এই চিন্তা করেন না। ঠিক কিনা বলো? আপনি পুরুষ মানুষ মিয়ার দোকানে বৈশা বৈশা আড্ডাবাজি করেন, আর যত আকাম কুকামের কথা আছে সব বলেন। আপনার সন্তান যে হাসান বসরি হবে এটা কোনোদিন আপনি ফিকির কইরেন না, টোটালি মিথ্যা কথা। যদি সন্তানকে ভালো বানাতে হয় বাবা আর মাকে আগে ভালো হওয়া লাগবে। কথা বলেন না কেন? আর যদি বাবা মা ভালো হতে হয় আগে আলেমদের কাছে যাওয়া লাগবে, যাদের কাছে কোরআন আছে তাদের কাছে যাওয়া লাগবে। আমি এতক্ষণ বারবার ইনিয়ে বিনিয়ে যেই কথা বোঝাতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছ থেকে দিন শিখে শিখে বড় আলেম হয়ে বাসায় যাইতেন। বরের স্ত্রীরা, ঘরের মা বোনেরা আলেম স্বামীর কাছ থেকে দিন শিখতেন। আমরা আলেমদের কাছে দিন শেখার জন্য যাই না, একদল আলেমের ভুল ধরার জন্য যাই, একদল আলেমের পেরেশানি করার জন্য যায়, আর একদল আলেমের ভেজাল লাগানোর জন্য যায়, আর একদল তো দূরে দূরে বৈশা কয় হুজুররা কদ্দুর বলে জানি, ওগুলোর কাছে যায় লাভ না। এখন তো আবার মাথায় টুপি লাগায়া, পাগড়ি লাগায়া একদল তো এমন বের হয়ে গেছে, এরা মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, হিফজখানার দরকার না, এগুলো বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ, চিল্লা বলো। আমি আলেমকে বলি, বক্তা নাম দিয়েছো তুমি, তোমার মাথায় পাগড়ি দিয়ে মাথায় টুপি লাগায় লম্বা জুব্বা পইড়া মাহফিলের স্টেজে বসা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা মানায় না। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে কাফিরেরা, মুশরিকেরা,
বেঈমানেরা, শয়তানেরা মুসলমান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারে না। আই জোরে বলো না কেন? ঠিক কিনা বলো? গাছের মধ্যে হাজার হাজার ফল, একটা ফলে পচন ধরছে, পোকায় ধরছে, আপনি কি বলবেন গাছ শুদ্ধ কাটতে ফেলো? কেন? একটা পচন ধরছে, ওটারে ভেঙা ফেলাও, ছিঁড়া ফেলা দাও। আবার যেটা পচন ধরছে, যদি সচেতন মানুষ হয়, পচনের জায়গাটা কাইটা ফালায়া দিয়া বাকিটুকু খাওয়া যায়। কিন্তু কোনো বোকাও বলবে না গাছের হাজার হাজার ফলের মধ্য থেকে একটা দুইটা পোকা ধরছে, সুতরাং সব গাছ কাইটা ফালাও, কেউ বলবে নাকি? হাজার হাজার মাদ্রাসার মধ্যে একটা দুইটা মাদ্রাসায় বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটবে, যেই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটবে তারে সংশোধন করে ফেলাও, তারে শাল্টিং লাগাও, তারে 5 নম্বর মারো, তারে সাইজ করো, বাকি মাদ্রাসা বন্ধ করতে হবে। এই কথা বলা মুসলমানের মুখে মানায় না। এদেশে মাদ্রাসাগুলো আছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার মেয়েটা ওই যে ঘরে বের হইয়া বিকালবেলা আপনার মেয়েটা স্কুল থেকে ফিরে সারাদিন কোচিং করে, সারাদিন স্কুল করে, সারাদিন রাস্তায় চলে, ঠিক মতো পোশাকটা পরে না, স্কুল ড্রেস পরে পরে কলেজের মধ্যে যায়, ইউনিভার্সিটিতে যায়, আপনার মেয়েটা বিকালবেলা ফিরে আসে। এটা কারণটা কি জানেন? এত নিরাপদে কেন ফিরে আসে? আমি তো মনে করি হাক্কানি উলামায়ে কেরামদের এই বয়ানের বরকতে, জুমার মসজিদের বয়ানের খুতবার বরকতে, আরে মিয়া জামাতে তাবলীগের হক জামাতের মেহনতের বরকতে, এই সমগ্র মাদ্রাসার মসজিদের কারণে এই দিনগুলো টিকে আছে। আপনার মেয়েটা এখনো নিরাপদে ফিরে আসে। যদি মাদ্রাসা বন্ধ করে দেন, মসজিদ বন্ধ করে দেন, জুমার দিনের বয়ান বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, হাক্কানি পীর মাশায়েখদের খানকা বন্ধ করে দেন, জামাতে তাবলীগের হক মেহনত বন্ধ করে দেন, আপনার মেয়েটা ঘর থেকে বের হইয়া বিকালবেলা নিরাপদে বের হয়ে আসবে না, ধর্ষিতা আর লাঞ্ছিত হয়ে ফিরবে। চিল্লা কাও ঠিক কিনা? মুসলমান ভালো করে বুঝো, যদি সমাজ ভালো করতে হয় একজন শিক্ষিতা মা লাগবে। কি লাগবে? শিক্ষিত একজন মা লাগবে। শিক্ষিত একজন মা যদি হয়, পুরো পরিবারটারে শিক্ষিত বানায় ফেলতে পারে, ঠিক না? শিক্ষিতা মা যদি বানাতে হয়, তাইলে এমন মাদ্রাসার দরকার আছে না? না, মহিলারা কিন্তু সাধারণত দিনদার আপনার আমার চেয়ে বেশি হয়। আপনি দেখবেন প্রতিদিন যা কোরআন তেলাওয়াত করেন, আপনার স্ত্রী তার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। আপনি যা নফল নামাজ পড়েন, আপনার চেয়ে আপনার স্ত্রী বেশি নামাজ পড়ে। আপনি যা জিকির করেন, আপনার চেয়ে আপনার স্ত্রী বেশি জিকির করে। আপনি যতটুকু দান করেন, খবর নিয়ে দেখবেন আপনার স্ত্রী তার চেয়ে বেশি দান করে। আপনি মালিকের দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে যতটুকু কান্না করেন, যদি আপনার স্ত্রী দিনদার হয়, আপনার চেয়ে সে বেশি কান্নাকাটি করে, তাইলে আপনার চেয়ে একজন মহিলা দিনদার। মহিলাদের দিলকে আল্লাহ তাআলা নরম করে তৈরি করেছে। এমন একজন মা আর বোনকে যদি মাদ্রাসায় পড়াইয়া ওই সাহাবায়ে কেরামদের মতাদর্শের মতো আদর্শওয়ালা আমার কোনো মা আর বোনকে বানায়া দেওয়া যায়, আমার মা যদি দিন বুঝা পালায়, আমার বোন যদি দিন বুঝা পালায়, এই মা আর এই বোনের গর্ভ থেকে যারা জন্ম নিবে, আমার কাছে মনে হয় এরা যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হয়ে জন্ম নিবে, ঠিক কিনা? দেখেন মুসলমান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পেয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার নবী এই প্রথম সশরীরে আমার নবী দেখেছেন। জিবরিলকে স্বয়ং সুরতে দেখা পয়গম্বর আরবি ভয় পেয়ে গেলেন। পাশে গিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে বলতেছেন, বুখারীর বর্ণনা, ইন্নী খাশিতু আলা নফসি, এ খাদিজা আমি নিজেরে বড় ভয় পাইতেছি, আমি মনে হয় দুনিয়ায় বাঁচব না। জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা
আম্মা জান খাদিজা নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। ও চাচাতো ভাই, আমার সামনে কি বলে একটু ভালো করে শোনেন না। চাচাতো ভাই সুন্দর করে শুনে বললেন, তোমার স্বামীর কাছে মনে হয় এমন জিনিস নাজিল হয়েছে, হাদান নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এই ওহী তো এমন মনে হয় যেটা মূসার উপরে নাজিল হয়েছিল, যেটা ঈসা পয়গম্বরের উপরে নাজিল হয়েছিল। মনে হয় তোমার স্বামী মুহাম্মদের উপরেও এমন আয়াত, এমন ওহী নাজিল হয়। রাসূল আরবি ভাষায় চলে আসলেন। প্রচন্ড জ্বর আমার নবীর। আম্মা জান খাদিজারে বললেন, জাম্মিলুনি, আমার চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান চাদর দিয়ে ঢেকে দিলেন। চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরেও দেখলেন আম্মা জান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের কারণে কাঁপতেছেন। আম্মা জান আবার আরেকটা চাদর দিলেন। আবার নবী এখনো জ্বরের কারণে কাঁপতেছেন, আর একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। তিনটা চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরেও রাসূল আরবি এখনো চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন। আর আমার নবী কাঁপতেছেন। আম্মা জান কান্না গায়ে খেয়াল করে, আমার নবী যেন ফুফায় ফুফায় কান্না করতেছে। রাসূলের দিকে তাকায় ডাক দেয়, স্বামী আমার, আপনি কেন কাঁদেন? আমি আপনার জন্য সব কোরবানি করে দিতে পারি, আমার জান আপনার জন্য কোরবানি করে দিতে পারি। স্বামী আমার, আপনি কেন এত চোখের পানিগুলো ছেড়ে কান্না করবেন? আম্মা জান বলেন, বুঝতে পেরেছি, মনে হয় আপনার এই বিপদের সময় আপনার মা আপনার কাছে নাই, আপনার বাবা আপনার কাছে নাই, এই জন্য বুঝি আপনি কান্দেন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে আস্তে করে মাথা নাড়া দিয়া বলে, বুঝাইতে চায় রে খাদিজা, আমি এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদি না। আমার নবী ডাক দেয়, আরে খাদিজা, এই জন্য আমি কাঁদি না। আম্মা জান বলেন, পয়গম্বর, তাইলে আপনার এই বিপদের মুহূর্তে আপনজন কেউ নাই, এই জন্য বুঝি আপনি কাঁদেন। আম্মা জানের দিকে তাকাই আমার নবী বলেন, না না, এই জন্য আমি কাঁদি না। হঠাৎ করে আম্মা জান মিসকে হাসি দিয়ে কয়, পয়গম্বর, বুঝা ফেলাইছি, আপনি আর কান্না করবেন না, হাতটা আপনার হাতের উপরে রেখে দিলাম, এত আপনি কেন কান্না করেন? আমি বুঝা ফেলাইছি, আপনি মাত্র নবুয়তি প্রাপ্ত হলেন, আমি আপনার স্ত্রী, আমি আপনার প্রাণ প্রেমাস্পদ, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ, আমি কালিমা পড়তে এত দেরি করতেছি কেন? আপনি সেই জন্য কান্না করতেছেন। আর নবী গো, হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। ইসলামের সর্বপ্রথম যিনি কালিমা পড়েছেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা মানুষ। কথা কন না কেন? ইসলামে যিনি প্রথম শহীদ হয়েছিলেন তিনিও ছিলেন একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মুসলমান জানেন, আরো আছে পুরুষদের মধ্যে তিনজন তিন বিষয়ে স্পেশালিস্ট, তিনজন তিন বিষয়ে অভিজ্ঞ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরের বিষয়ে অভিজ্ঞ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফিকহের বিষয়ে অভিজ্ঞ, আবার হাদিসের বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অভিজ্ঞ। কিন্তু বলেন তো, মহিলা সাহাবিয়াদের মধ্য থেকে যদি বলা হয় কে সবচেয়ে বড় মুফাসসির, নাম আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করা হয় মহিলা সাহাবায়ে কেরামদের মধ্যে কে সবচেয়ে বড় মুহাদ্দিস, নাম আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করা হয় মহিলা সাহাবিয়াদের মধ্য থেকে কে সবচেয়ে বড় ফকিহ, নাম আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমার নবী পয়গম্বর আরবীর বিছানায় এমন একজন মহিলাকে নিয়ে সামনে অ্যাড করাইছেন যিনি অত্যন্ত ব্রেইনি মহিলা ছিলেন, যিনি অত্যন্ত চালাক মানুষ ছিলেন। আমার আল্লাহ তাআলা আলাদা করে আম্মা জান
জানকে নবীর কাছে নিয়ে বিয়া পড়ায়া এক বিছানার সাথী বানায় দিছেন। কারণ হলো মক্কা আর মদিনার এমন হাজার হাজার মহিলা থাকবে যারা ডাইরেক্ট প্রশ্ন আমার নবীর কাছে করতে পারবে না। আমার নবীর কাছে যদি করতে না পারে কার কাছে প্রশ্ন করবে? তারা আম্মা জান নবীজির সাথীর কাছে গিয়ে প্রশ্ন করবে। আম্মা জান নবীজির কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে মহিলাদেরকে জানায় দিবে। এরে মুসলমান, এই জন্য আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অল্প বয়সী হলেও আমার নবীর বিছানার সাথী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যুগে তো একদল লোক আছে যারা নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অল্প বয়সে বিয়ে করেছেন। এই জন্য আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে উল্টো পাল্টা কথা বলে লুচ্চা নবী বলে গালি দেয়। মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই শোনেন, আমার নবী জীবনে যতগুলো বিয়ে করেছেন কোনো বিয়ে যৌবনের চাহিদা মেটানোর জন্য করেন নাই। সবগুলো বিয়ে আমার আল্লাহ পাকের আদেশ ছিল। এরপরেও যদি কেউ আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে কেউ যদি নারী লোভী বলে গালি দেয়, বোঝা যাবে ওর মগজ নষ্ট হয়ে গেছে। বাংলার জমিন থেকে জুতা পেটা করে বের করা দরকার। ঠিক কিনা বলো? আমার নবীকে কেউ গালি দেবে, মুসলমান মেনে নিতে পারবেন নাকি? হাত তুলে বলেন। আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। চিল্লা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, এই জন্যই বলি আম্মা জান আমার নবীর কাছ থেকে দিন শিখতেন, মহিলাদেরকেও দিন শেখাইতেন, আবার পুরুষরাও দিন শিখা আমার মা বোনদেরকে দিন শিখাইতেন। এই যুগেও মহিলাদের আলেম হওয়ার দরকার আছে, মহিলাদেরকে কোরআন পড়ার দরকার আছে। হ্যাঁ, আমি বলি না সবাই আলেম বানা ফেলাবেন, না না, আমার দেশে মহিলা ডাক্তার হওয়ার দরকার আছে, মহিলা ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, মহিলা অ্যাডভোকেট হওয়ার দরকার আছে, মহিলা ব্যারিস্টার হওয়ার দরকার আছে, মহিলা পাইলট হওয়ার দরকার আছে, মহিলা সব সেক্টরে থাকার দরকার আছে। কিন্তু মহিলা মাদ্রাসায় পড়ে পড়ে একজন আলেমা হওয়ারও দরকার আছে না? না, শুধু তাই নয়, আপনার মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার যা বানাবেন বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া যতটুকু দিন শিক্ষা করার প্রয়োজন না হলে, যতটুকু দিন না শিখলে মানুষ থাকে না, ততটুকু দিন আপনার মেয়েটাকে শেখাইয়া নেন। এই মেয়েটা যত বড় হোক না কেন, ও জীবনে ইসলামের বিরুদ্ধে বলবে না। ঠিক কিনা বলো? এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা জীবনটারে পরিবর্তন করে বাড়াও। আর কত উল্টো পাল্টা রাস্তায় চলবা, আর কত শয়তানের রাস্তায় চলবা, আর কত পরকীয়ার মধ্যে লিপ্ত থাকবা, ওই টিভির সিরিয়াল আর কত মেনটেন করবা, মোবাইলের ইন্টারনেট ধরে ধরে আর কত ঘাটবা। এগুলো বাদ দিয়ে দাও, নিজের মানুষের মতো মানুষ বানাও। পুরুষদেরকে বলে নিজের মানুষের মতো করে মানুষ বানা। অমিয়া দুনিয়ায় আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ আসার সিরিয়াল আছে মুসলমান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবা দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লায় জোরে বলে। আজকের এই মজলিসের মধ্যে যদি আমি যাচাই বাছাই করি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে অনেক, যেই মানুষ বাবা হারাইছে, যেই মানুষটা মা হারাইছে, আছে না? না, আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে বাজান টোকা দিবা, তোমাদের বাবা আর মা দরজা খুলবে। এমন মানুষ সেখানে খুঁজে পাওয়া যাবে যেই মানুষটা বাসায় দরজায় টোকা দিলে মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের দরজা খুলবে না। আমি তো প্রায় বলি রে যুবক, আমি আজাদির ঘরে আমার মা নাই, আজকে 14টা বছর হয়ে গেল, আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খোলে না। আজকের এই মজলিসে এমন মানুষ অনেক পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে রে বাজা। কে আছেন আমার মতো মা হারাইছে? হাতটা উঁচা করে একটু দেখা। বাবা হারাইছেন কে কে? আপনারা একটু হাতটা উঁচা করে দেখা।
হাতগুলো একটু উঁচা করে রাখেন। মা হারা মানুষগুলো হাত উঁচা করে রাখেন, বাবা হারা মানুষগুলো হাত উঁচা করে রাখেন। আমার কলিজার টুকরা যুবকগুলো তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলো কেমনে কান্দে। আর মাইল দূরে সন্তান আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মানে থাকে, খবর নেওয়া যায় মা আর বাবার যে মাত্র 2.5 হাত মাটির নিচে রাখলাম, বছর কি বছর হয়ে গেল, মায়ের কবরের খবর নেওয়ার মতো সাধ্য আমাদের হয় না। নিজের হিসাবটারে নিজে মিলাও, নিজ পাক্কা সাচ্চা মুসলমান হব, নিজ পাক্কা সাচ্চা ইমানদার হব। আমার ঘরের মা আর বোনটাকেও দিনদার ইমানদার বানাবো, আমার স্ত্রীকেও দিনদার বানাবো, আমার মেয়েটাকেও দিনদার বানাবো, আমার সন্তানটাকেও দিনদার বানাবো। ওয়াদা করতে পারেন কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। আওয়াজ দিয়ে একটু জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ। ও দয়ার মালিক, এই মানুষগুলো হাত উঁচু করেছে আল্লাহ, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই। আয় আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম নিজেও দিনদার হব, সন্তানদেরকেও দিনদার বানাবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে আওয়াজ দিয়া বলেন আমিন, আর জোরে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান, এক্ষুনি মোনাজাত হবে। 5 মিনিট আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব, একজনও উঠবেন না। আমার ভাইয়েরা, এই মাহফিলটা আজকে দিনের বেলায় হলো, আপনারা খুশি না বেজা? অনেক বড়